যদি আমাকে বন্দী করো, আমার কণ্ঠ তবু বাতাসে ভেসে উঠবে, কারণ স্বাধীনতার স্বপ্নকে কখনো শিকলে বাঁধা যায় না। ইরানের বিপ্লবী কবিতার এই বার্তাই যেন প্রতিফলিত হচ্ছে চলমান যুদ্ধে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান, অন্যদিকে ইরানের পাল্টা প্রতিরোধ। তবে যুদ্ধের প্রথম ধাপেই সামনে আসছে এক অস্বস্তিকর প্রশ্ন: বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রকৃত শক্তি আসলে কতটুকু? রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম RTর এক বিশ্লেষণে বলা হয়েছে, ইরানে সাম্প্রতিক হামলা এমন এক বাস্তবতা তুলে ধরেছে যেখানে বিশ্বের অনেক দেশে এখন আর যুক্তরাষ্ট্রের একক আধিপত্য মেনে নিতে প্রস্তুত নয়। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র এখনই বিশ্ব রাজনীতি থেকে হারিয়ে যাচ্ছে, এমনটা বলা অতিরঞ্জিত। তবে বিশ্ব ব্যবস্থা দ্রুত বদলে যাচ্ছে, আর সেই পরিবর্তনের সঙ্গে যুক্তরাষ্ট্র কতটা মানিয়ে নিতে পারবে সেটাই এখন বড় প্রশ্ন। রাশিয়া, চীন, ভারত সহ বড় শক্তিগুলোর কাছে বিষয়টি পরিষ্কার। এখন প্রশ্নটা আর যুক্তরাষ্ট্র থাকবে কিনা তা নয়, বরং প্রশ্ন হচ্ছে নতুন শক্তির ভারসাম্যে যুক্তরাষ্ট্র নিজের জায়গা কিভাবে পুনর্নির্ধারণ করবে। বিশেষ করে রাশিয়ার জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা, কারণ ইতিহাস জুড়ে দেশটির যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক একই সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও কৌশলগত। এখন ইরান যুদ্ধ সেই হিসাবকে নতুনভাবে সামনে এনেছে, কারণ এই সংঘাত দেখিয়ে দিচ্ছে দীর্ঘস্থায়ী সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের সামর্থ্য, কৌশল এবং রাজনৈতিক সীমাবদ্ধতা কোথায়। আরও বড় প্রশ্ন হচ্ছে, ইরান কতদিন এই চাপ সহ্য করতে পারবে এবং ওয়াশিংটন নিজেই কতদিন এই অভিযান চালিয়ে যেতে পারবে। কারণ অনেক বিশ্লেষকের মতে এই যুদ্ধ ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের প্রাথমিক প্রত্যাশার সীমা ছাড়িয়ে যেতে শুরু করেছে। ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন শুধু আঞ্চলিক সংঘাত নয়, এটি হয়ে উঠেছে বৈশ্বিক শক্তির ভারসাম্য বদলের পরীক্ষাগার। আর ঠিক এই মুহূর্তে সেই পুরনো প্রশ্নটাই আবার ফিরে আসবে: পরিবর্তিত পৃথিবীতে যুক্তরাষ্ট্র কি নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত? আরাফাত ইয়াসার, RTV।